আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজের দম হযরত বেলাল একবার শুরু করেছে, আবার বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজের দম হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করতে লাগলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে দিয়ে আল্লাহ পাক সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আজান, এই মুয়াজ্জিন 5 বার আজান দেয়, এই আজান শুনলে যদি মসজিদ ওই দিকে হয় যুবকরা এই দিকে দৌড়য় কেন? বলে ওখানে ইমাম সাহেব রয়েছে, আজান দিয়েছে মানে এখন ধরে টেনে নেবে মসজিদের মধ্যে, এই দিক দিয়ে পালা, এই দিক দিয়ে পালা। কিন্তু এই আজান আনবে তোমার আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত আনবে এই আজান। কত মায়েরা আছে যারা আজান হলে মাথায় কাপড় পর্যন্ত দেয় না, হ্যাঁ খেয়ালই নেই। তবে এই আজান কি জিনিস হাদিস কোরআন একটু ঘেঁটে নাও, বুঝতে পারবে এই আজানের মধ্যে আল্লাহর কত ভালোবাসা লুকিয়ে আছে। দেখেন এখানে আমার অনেক মা বোনেরা আছেন এবং ভাই বাবাজিরা আছেন, আপনাদের এখানে যে মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্তে আজান দেয় প্রতিদিন 5 বার করে আজান দেয়। আমরা যতই ইসলাম কম জানি, তারপরে এটা কিন্তু আমরা জানি যে হযরতে বিলাল ছিল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। এখন আমরা এটাও জানি যে হযরতে বিলালের সঙ্গে মসজিদের সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে। তবে আমরা এই ঘটনা হয়তো অনেকে শোনেনি যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল। আপনাদের এই মসজিদের কমিটি আছে, নবী পাকের মসজিদেরও কমিটি ছিল। এখানে মুয়াজ্জিন আছে, সেখানে মুয়াজ্জিন ছিল। এখানে ইমাম আছে, সেখানে ইমাম ছিল। একদিন নবী পাকের মসজিদের কমিটি মানে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা নিয়ে আরজি নিয়ে আপনার কাছে এসেছি। নবী পাক বলল কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান শুনতে চাই না। কেন? বেলাল ছিল তোতলা, বেলালের আওয়াজ তুতলে যেত, বেলালের কণ্ঠ ভালো ছিল না, বেলালের আজানে ভুল হয়, অতএব আমরা বেলালের আজান শুনবো না। বেলালকে বাদ দিয়ে একজন কারি সাহেব সাহাবাকে আমরা মুয়াজ্জিন নিযুক্ত করতে চাই, যার কণ্ঠ মধুর মতো প্রত্যেকদিন 5 বার মধুর সুরে আজান দেবে, এরকম একটা মুয়াজ্জিন রাখতে চাই। আমার নবী পাক বলল তোমরা যেটা পারো সেটা করো, আমি কোনো রায় দেব না, তোমাদের ভালো লাগলে তোমরা করো। হযরতে বিলাল মসজিদে আজান দেওয়ার জন্য এলো। সাহাবায়ে কেরামগণ বলছে ও বিলাল, তোমার আজান দিতে হবে না, তুমি বাড়ি চলে যাও। বলছে কেন? বলেন আমরা কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মুয়াজ্জিন রাখবো না, আজ থেকে একটা নতুন মুয়াজ্জিন, নতুন সাহাবাকে রাখা হলো, তার কণ্ঠ ভালো, সে মধুর সুরে আজান দেবে, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে হযরতে বিলাল বাড়ির পথে রওনা হয়ে গেল। ছোট্ট একটা ঘটনা, তবে শুনেন এই গজল থেকে আমরা শিক্ষা নেব। 5 বার যে আজান হয় মসজিদে, আপনারা আজান শুনতে পান, এই আজান অ্যাকচুয়ালি কি জিনিস, আজানের মধ্যে কি ভালোবাসা লুকিয়ে আছে, কবি সন্তের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যা শুনেছিল যা শুনেছিল মায়া ভালোবাসার টান, যা শুনেছিল মায়া ভালোবাসার টান, যে আজান না রাখিলে পাখি গাইতো না, যে আজান না রাখিলে পাখি গাইতো না। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরতে বেলাল মেম্বারে দাঁড়াবে আজান দেওয়ার জন্য। এমত অবস্থায় সাহাবারা বলছে এই বেলাল দাঁড়াও। কি হয়েছে ভাই, তোমার আজান দিতে হবে না। কেন? আমি তো মুয়াজ্জিন, আজান দেব না কেন? বলে না, তোমাকে মুয়াজ্জিন থেকে বিতাড়িত করা হলো, তোমাকে বাদ দেওয়া হয়েছে।
একটা নতুন সাহাবা, একটা কারি সাহেব সাহাবা, যার কণ্ঠ মধুর মতো, সে আজ থেকে আজান দেবে। এ বেলাল, তুমি বাড়ি চলে যাও, তোমাকে আজান দেওয়া লাগবে না। হযরতে বেলাল মনের কষ্ট সহ্য করতে না পেরে, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল এই কষ্ট সহ্য করতে না পেরে চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে বেলাল রওনা হয়ে গেল। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তোমার লাগে না ভালো, আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তোমার লাগে না ভালো, আছে ভরা বলে। হবে না দিতে আজান তার আর কোনো দিয়ে রাখবো মোরা মধুর সুরের আর মুআজে। কথা শুনে কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আরোপণ, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আরোপণ। এসে আসে বিনার হতে মধুর আশা, আশানে মুগ্ধ ছিল সঙ্গের রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ভোরের বেলা নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো। হযরতে বেলাল বাড়ির পথে, হযরতে বেলাল বাড়ি সারা রাত না খেয়ে না দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। আর ফজরের ওয়াক্ত ভোরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন ছুটে ছুটে মসজিদুন নববী শরীফে এলো আজান দেবে। এই দেখেন, যে মসজিদের ইমাম আমার নবী, একটু প্রেসার দাও, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। অতএব মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন তো আনন্দের সঙ্গে খুশি খুশি মনে সারা রাত না ঘুমিয়ে সবার আগে মসজিদে এসে হাজির, আজান দেবে। এখন ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল ফজরের। নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে আমি নতুন, টাইমের গন্ডগোল একটু হলে হতে পারে। অতএব ওই মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ সময় হোল্ড করে আবার একবার মেম্বারে গেল, আবার আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার, বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আর পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আমি দুবার আজান শেষ করে ফেললাম, এখনো কিছুই হয় না। সব সাহাবারা মসজিদে এসে হাজির। এই কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো না ভাই, দুবার আজান দিয়ে ফেললাম, এখনো পর্যন্ত সকাল হয় না, পাখির কিচিরমিচির শুরু হয় না, কি বিপদে পড়ে গেলাম বলেন তো। এখন কমিটিরা মানে সাহাবায়ে কেরামগণ আবার একবার ঠেলে দিল, এই মুয়াজ্জিন আবার যাও, আবার যাও, আবার একবার আজান দাও। ফের একবার দাঁড় করিয়ে দেওয়া হলো। ওই মুয়াজ্জিন আবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না, পাখির কিচিরমিচির শুরু হয় না। এমন অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে এসে হাজির। নবী পাক ঘুমাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে এখন আজান হলো না? আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিল, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, এখনো আজান হয়নি? বলছে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার দাঁড়িয়ে আজান দেয়, এই আজান আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা দেখতে হবে। আমার নবী তাড়াতাড়ি করে মসজিদে চলে গেল। তারপর দেখেন কি হয়। এইবারে দেখেন
আমার নবী মসজিদে এলো, সাহাবায়ে কেরামগণ ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বিপদ, আমরা কি সকালের আলো দেখতে পাবো না? আমার নবী পাক টেনশনে পড়ে গেল, আল্লাহ এই কি অবস্থা, কেন কোনোদিন এরকম হয় না, আজ কেন সকাল হয় না, তিনবার আজান হয়ে গেল সকাল হয় না কেন, আল্লাহ কি হয়েছে? এমন অবস্থায় জিবরিল আমিন আমার নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন মধুর সুরে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই মেম্বারে দাঁড়িয়ে যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের মুখ আর মানুষ দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত ওই বিলাল মেম্বারে না দাঁড়াবে। আমার নবী পাক বলছে, শিগগির যাও বেলালকে নিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়িতে চলে গেল, গিয়ে দেখছে হযরতে বিলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে সারাটা রাত ধরে কাঁদছে, আমার আল্লাহর কাছে সারা রাত ধরে কেঁদে যায়। সাহাবায়ে কেরামগণ ডেকে বলে, বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বেলাল চোখের পানিটাকে মুছে গুটি গুটি পায়ে মসজিদে এলো। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে, আমার নবী পাকের মুচকি হাসি দেখে হযরতে বেলাল সব ব্যথার কথা ভুলে গেল। আমার নবী পাক বলল, বেলাল তোমার জায়গায় তুমি চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না ও জায়গা, বেলাল যাও চলে যাও, মেম্বারে যাও। হযরতে বেলাল গুটি 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 পায় মেম্বারে চলে গেল। আমার নবী বলছে, বেলাল শুরু করো। হযরতে বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান হযরতে বেলাল একবার শুরু করেছে, আবার বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজের দম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করতে লাগলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে দিয়ে আল্লাহ পাক সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আজান, এই মুয়াজ্জিন পাঁচবার আজান দেয়, এই আজান শুনলে যদি মসজিদ ওই দিকে হয়, যুবকরা এই দিকে দৌড়য়, কেন বলে ওখানে ইমাম সাহেব রয়েছে, আজান দিয়েছে মানে এখন ধরে টেনে নেবে মসজিদের মধ্যে, এই দিক দিয়ে পালা, এই দিক দিয়ে পালা। কিন্তু এই আজান আনবে তোমার আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত আনবে এই আজান। কত মায়েরা আছে যারা আজান হলে মাথায় কাপড় পর্যন্ত দেয় না, হ্যাঁ খেয়ালই নেই। তবে এই আজান কি জিনিস, হাদিস কোরআন একটু ঘেঁটে নাও, বুঝতে পারবে এই আজানের মধ্যে আল্লাহর কত ভালোবাসা লুকিয়ে আছে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বেলাল কে তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুছে হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এই আজানের মনসা, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের তারা, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের তারা, সে আশা মিনার হতে বন্ধুর আশা, যে আজান মুগ্ধ ছিল সংসার রহমান, যে আজান মুগ্ধ ছিল সংসার রহমান, যে আজান মুগ্ধ ছিল শুনলেন সুন্দর কালাম। আরো কিছু ঘটনামূলক কালাম শোনাবেন ইমরান ভাই। একেবারে সব তো পুরনো নয়, কিছু নতুন গজলও শোনার দরকার অবশ্যই, নাকি মানা? তোরা কি গজল শুনবি বল দেখি।